সামনেই লোকসভা ভোট আর তার আগে গুটি সাজাতে ব্যস্ত সবকটা রাজনৈতিক দল। বাংলায় বিজেপির তাবড়ো তাবড়ো নেতাদের বারবার আসা সেই কথাই জানান দিচ্ছে। বড়দিনের মেজাজে আবার বঙ্গ সফরে আসেন অমিত শাহ, জেপি নাড্ডা। আর সেই সফরে এসেই বিজেপির আইটি সেলের কর্মীদের নিয়ে মিটিং করেন শাহ নাড্ডা। সেখানে উঠে এলো রাম মন্দির প্রসঙ্গ। শাহের নির্দেশে বাংলায় আসছে বিজেপির ধর্মঝড়, এই কথাই এখন ঘুরছে বাংলায়। সামনেই রাম মন্দিরের উদ্বোধন। সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠকের মধ্যেই রাম মন্দির ইস্যুটিকে নিয়ে প্রচারের নির্দেশও দেওয়া হয়। সূত্রের খবর, জাতীয় গ্রন্থাগারের এই বৈঠকে অমিত শাহ স্পষ্ট করেন 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের সূচনা করবেন। রাম মন্দিরের সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে। বাংলায় 2024-এর লোকসভা নির্বাচনে এই ইস্যুটিকে ভর করে 42টি লোকসভা আসনেই বাজিমাত করার পরিকল্পনা। অন্যদিকে বাংলায় 70% হিন্দু ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংককেই টার্গেট করতে চাইছে বিজেপি। সেটাই মূল লক্ষ্য বিজেপির। তাই রাম মন্দিরের সমস্ত তথ্য সমাজ মাধ্যমে তুলে ধরার নির্দেশ দিলেন জেপি নাড্ডা। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। আমরা সবাই জানি যে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই সাইবার যোদ্ধাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন। আর এই বৈঠকে বঙ্গের যে সমস্ত সাইবার যোদ্ধা বা এ রাজ্যের বঙ্গ বিজেপির যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে শাহ এবং নাড্ডা একেবারে বার্তা দিয়েছেন এই রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টা একেবারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দিরের ইস্যুটাকে দিল্লি কিন্তু খুব বড়ভাবে প্রচারের রণকৌশল আনতে চাইছে। এবং একেবারে তিনি সাইবার যোদ্ধাদের বর্ণনা করলেন যে কিভাবে রাম মন্দিরের বিষয়টা তারা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন। সম্প্রতিকালে এই রাম মন্দিরের উদ্বোধনটাকে নিয়ে দিল্লি এবং রাজ্যের বিজেপি কিন্তু খুব বড়োভাবে সারা দেশের কাছে এবং রাজ্যের কাছে, রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে চাইছে। এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটাই সবথেকে বিজেপির বড় ইস্যু এবং এই ইস্যুটাকেই সামনে রেখেই কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে অ্যাডভান্টেজ নিতে চাইছে বিজেপি। এবং এই ইস্যুটাকে নিয়ে যেরকম 2024-এর লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ঠিক সেইভাবেই বাংলার যে 42টি আসন আছে সেই 42টি আসনের মধ্যে 35টি আসন তারা টার্গেট দিয়েছেন। এবং কালকে জেপি নাড্ডা এই সমস্ত বাংলার সাইবার যোদ্ধাদের কাছে তিনি বার্তা দিলেন যে বাংলার যে আমরা জানি যে বাংলাতেও 70% হিন্দু ভোট আছে, সেই 70% হিন্দু ভোটের মধ্যে অধিকাংশ হিন্দু ভোটই বিজেপি তার ঝুলিতে পুরতে চাইছে। আমরা জানি যে কিছুদিন আগেই গীতা পাঠের কর্মসূচি কিন্তু একেবারে ধুমধাম করে গীতা পাঠের কর্মসূচি সেই কর্মসূচি করেছে বিজেপি। যদিও এটা আরএসএসের কর্মসূচি হলেও বিভিন্ন অখিল ভারতীয় সাংস্কৃতিক মঞ্চ এই কর্মসূচি করলেও পুরো ব্যাক সাইডে ছিল বিজেপি। আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেরকমভাবে ছিলেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারাও গীতা পাঠের কর্মসূচিতে সামিল হয়েছিলেন। বিজেপি চাইছে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যে এই 70% যে হিন্দু ভোট আছে তার একটা অংশ কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে তাদের ঝুলিতে এই পার্সেন্টেজ চলে গিয়েছে সেটা বলা যেতে পারে। এখন বিজেপি চাইছে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই 70% হিন্দু ভোটের যাতে অধিকাংশই ভোট যাতে বিজেপি তার ঝুলিতে রাখতে পারে, তার জন্যে যেরকমভাবে গীতা পাঠের কর্মসূচি করে
বাংলার হিন্দুদের কাছে একটা মেসেজ দিতে চাইছে, ঠিক সেইভাবেই অমিত শাহ একেবারে সাইবার যোদ্ধাদের এবং সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কর্মীরা যারা বিজেপির বিভিন্ন এই ধরনের কর্মসূচির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, তাদেরকেও বলা যেতে পারে একটা বার্তা দিলেন যে রাম মন্দির এই ইস্যুটা একটা খুব বড় ইস্যু, সেই বড় ইস্যুটাকে তারা একেবারে সামনে আনতে চাইছে। এবং আমাদের যে 70% বাংলায় যে একেবারে 70% মেজরিটি ভোট ব্যাংক কিন্তু হিন্দু, তাই তাদের কাছেও কিন্তু তারা একটা বার্তা দিতে চায়। এবং সেই বার্তা দিতে তিনি সাইবার যোদ্ধাদের তিনি স্পষ্ট করলেন যে রাম মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনের বিষয়টা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে, তারা সমস্ত বিষয়টা কিন্তু গোটা রাজ্যের কাছে যেরকমভাবে সমস্ত সংবাদ মাধ্যম, টিভি থেকে শুরু করে সব কিছু জায়গাতে তারা এই প্রচারটা তুলে ধরবে, ঠিক সেইভাবেই যারা সাইবার যোদ্ধারা আছে তারা যেন পরতে পরতে এই রাম মন্দির এর ইস্যুটাকে তুলে ধরে, যাতে 2024-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে পলিটিক্যালি মাইলেজ পায় বিজেপি, সেই বার্তা দিলেন অমিত শাহ। প্রসঙ্গত, কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলো আরো বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী জেলবন্দি, দুর্নীতি নিয়ে আরো সরব হবার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে বেশি সরব নয়, এই কারণেই সোশ্যাল মিডিয়াকে আরো বেশি ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল 2 কোটি ছুঁয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতারা আবার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার নির্দেশ দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে শাহের নির্দেশে বাংলায় আসছে বিজেপির ধর্মঝড়। তবে উদার বাংলায় উল্টো ফল হবে না তো, সেটাই প্রশ্ন। সামনেই লোকসভা ভোট, আর তার আগে ঘুঁটি সাজাতে ব্যস্ত সবকটা রাজনৈতিক দল। বাংলায় বিজেপির তাবর তাবর নেতাদের বারবার আসা সেই কথারই জানান দিয়েছে। বড়দিনের মেজাজে আবার বঙ্গ সফরে আসেন অমিত শাহ, জেপি নাড্ডা। আর সেই সফরে এসে বিজেপির আইটি সেলের কর্মীদের নিয়ে মিটিং করেন শাহ, নাড্ডা। সেখানে উঠে এলো রাম মন্দির প্রসঙ্গ। শাহের নির্দেশে বাংলায় আসছে বিজেপির ধর্মঝড়, এই কথাই এখন ঘুরছে বাংলায়। সামনেই রাম মন্দিরের উদ্বোধন। সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠকের মধ্যেই রাম মন্দির ইস্যুটিকে নিয়ে প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।